গুড মর্নিং। কালকে যে ব্যাংকের কাজটা করেছিলাম সেটা তো আপাতত হয়ে গেছিলো, বাট একটা কনফার্মেশন আসার কথা ছিল, সেই কনফার্মেশনটা এখনো আসেনি। তো আজকে আবার একবার ব্যাংকে নক করতে হবে, একটা ফোন করব। আর ব্রেকফাস্টে আজকে আছে পোহা। তো এখন পোহা হচ্ছে, আমি ওয়েট করছি। এখন বাজে 10টা। আর আপাতত চলো গিয়ে দেখি, আরও এখনই উঠেছে, দেখি কি করছে। এ মান্তু, মান্তু বুড়ি, ও মান্তু বুড়ি, তুমি কি দেখছো? ওদিকে তোমার খাবার বানানো হচ্ছে, সেটা দেখছো? তুমি খেয়ে আরো খাবে? হ্যাঁ মান্তু, মান্তু সোনা সকাল সকাল উঠে গেছে। এটা মান্তু সোনার অনেক সকাল না, কারণ উনি তো সারা রাত জাগাজাগি করেন। একটু ওঠে, একটু খায়, একটু ঘুমায়, আবার একটু ওঠে। এখনো ঘুমের রেশ কাটেনি না, কি দেখা আছে তোমার, বোঝা যাচ্ছে। খাবার পরে আঙুল খাচ্ছে। হ্যাঁ, নাহলে সেকেন্ড টাইম দিলে ফেলে দেয় হাত থেকে সরিয়ে। হ্যাঁ তো কথা দেখি আবার কি এলো, টিংটং বেল বেজেছে। তো ব্লিঙ্কিট থেকে সকাল সকাল কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওগুলোই এসছে। এই যে বাথরুম ক্লিনার এনে দিয়েছি। আর কি আছে, ফিনাইল এনেছি, টুথপেস্ট আর একটু ধনে পাতা, ব্যাস। ও না, আরও আছে, ডিটারজেন্ট পাউডার আছে, কালকে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে অঙ্কিতার দই, দেখা যাচ্ছে না। অঙ্কিতার এখন একটা নতুন নেশা হয়েছে, ও এখন খুব মাদার ডেয়ারির মিষ্টি দই খেতে ভালোবাসে। তো ওইটা আনিয়ে রাখি। মাদার ডেয়ারি দইটা সত্যিই খুব ভালো, মানে একদম মানে মিষ্টির দোকানে দইয়ের মতোই, ইনফ্যাক্ট কোনো কোনো মিষ্টির দোকানে দইয়ের থেকেও ভালো। এই যে মান্ত পুড়িয়ে খেয়ে দে, এখন উল্টো হয়ে টামি 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 টামি। ওই বাবা কি হাঁচি! তোমার টামি টাইম দিতে ভালো লাগছে? একটু বাদেই তো এক করে কাঁদবে। জাস্ট দেখো, আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা একটু পরিষ্কার করছিলাম, অনেক দাগ দাগ হয়ে গেছিলো। কি বেরোলো দেখো, ঠিক আছে? এত কালি কোত্থেকে আসে আমি বুঝতে পারি না, ধুলো মানে ধুলোয় ভরে যাচ্ছে। এই দেখো, দেখেছো এই জয়স্টিকগুলো, প্লে স্টেশনের জয়স্টিকগুলো, আমার সব কটা PS5 এর জয়স্টিক ভরে গেছে ধুলোতে। এই স্ক্রিনটা তো দেখালাম, দেখো এখনও হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। এটা নতুন মনিটর, সেটাও ধুলো। আমার আরেকটা ল্যাপটপ আছে, এটা হিঞ্জ থেকে ভেঙে গেছে, এটার হিঞ্জটা, ওই জন্য এটা খুলে রাখতে হয়। খুলে রেখেছি, দেখো কী অবস্থা হয়ে গেছে। কোত্থেকে যে এত ধুলো আসছে আমি বুঝে পাচ্ছি না। এখন বসেছি একটু এই ধুলোগুলো পরিষ্কার করি, না হলে তো মানে আমি কাজ করতে পারছি না, ইরিটেটিং লাগছে আমার। দেখি একটু পরিষ্কার করি এগুলো। মাম্মা স্নান করে রেডি, রেড ড্রেস পরে এখন মামা খাবে। মামা ব্রাশও হবে, ব্রাশ হবে, ব্রাশ হয় মামা, ব্রাশ হবে আগে। খাওয়া হয়ে গেছে, মাম্মার হয়ে গেছে, আমার হয়ে গেছে। মামা আর আমি এখন শুয়ে শুয়ে গল্প করছি। দেখছো নিজেকে, দেখছো তুমি? গুড আফটারনুন। আজকে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের ভাত। তুই ভাতটা কেন দেখাস রোজ? ভাত ছাড়া অন্য কিছু থাকবে? এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, আর হচ্ছে মা পাঠিয়েছে বাড়ি থেকে আলু পটলের তরকারি। খাবো না। কেন? আমার ভালো লাগে না। ডাল, ডালের বড়া, এটা খাবো। তো হচ্ছে উচ্ছের তরকারি, ইয়েস, লাভ ইট। আর হচ্ছে চিকেন মাংস। আচ্ছা, পাবদা মাছটা তাহলে কখন খাবো? পাবদা মাছটা রাত্রিরে খাবো। ওকে। সব জায়গায় তো পিঁপড়ে হচ্ছে না, এই বর্ষাকালে এটা হয়। এক্ষুনি রাখলাম এই টিফিন বক্সটা, এখান থেকে পিঁপড়ে। এতদিন আমি ভাবছিলাম মশা, টিকটিকি, স্পাইডার, এখন হচ্ছে পিঁপড়ে। মান্তুকে নিয়ে আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। কি করছিস তুমি? খুব খুশি। ঘুরতে বেরিয়েছো তুমি মান্তু? একটু মান্তু ঘুরতে বেরিয়েছে, আমাকে পাড়া চড়তে বেরিয়েছি। পাড়া চড়তে বেরিয়েছো? আচ্ছা। মান্তু
ভুতুমের মতো তাকিয়ে আছে। বিকেলবেলা ঘ্যান ঘ্যান করে, তাই ওকে নিয়ে এখন হাঁটতে বেরোনো হয়েছে। আন্তু ভালো লাগছে ঘুরতে বেরিয়ে? ভালো লাগছে? এটা নতুন গলি, এটা নতুন রাস্তা। হ্যাঁ, বাদিক দিয়ে হাঁট, ওটা তোর বাদিক। অসাধারণ। তুই বাদিকও বুঝিস না কোনটা? আমি বললাম বাদিক দিয়ে হাঁট, সোজা ডান দিকে চলে গেল। বাদিকে নোংরা ছিল না। নোংরা কতটুকু? আমি তো বাদিকে ছিলাম, আমার পাশে চলে আসছি। মান্তু তোমার মা বাদিক বোঝে না। পুরো একটা পাড়া ঘুরে আরেকটা পাড়া চলে এলাম। এখন যদি ওর কোলের মধ্যে অসুবিধাও হয় তাহলেও কিছু বলবে না, এত দুষ্টু। হয়ে গেল ঘোড়া। এখন আবার আমরা বাড়িতে চলে এসেছি। এবার ঘ্যান ঘ্যান করবে না, হ্যাঁ? ও ভাই, ঘোড়া হয়ে গেল। এখন চাই ওর এসি। এই ঘরে ঢুকি হচ্ছে, এই গরম লাগছে না, এসি চাই এখন। বাইরে কিন্তু গরম লাগছে, হ্যাঁ। কিছু বলবে না বাইরে। না, বললাম তো বাইরে তো অসুবিধা হলেও বলবে না ও। হ্যাঁ, এসি চালিয়ে দিয়েছি। এসেই হাত মুখে কেন? এ তো এখন তো ঘুরলি, কত লোকজন দেখলি, কত লাইট দেখলি, আবার তোর মুখে হাত দিতে হবে এসেই? দেখেছিস কি করেছে? কি করেছে? এ দেখ, দেখ মুখের অবস্থা, দেখ দেখ। ইয়ে মা, এখানে 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 তুই ভাব এখন। এ কি খিমচেছে এগুলো নিজে নিজে। হ্যাঁ, এখানে এখানে পুরো ভর্তি। এ থুতনিতেও আছে। হ্যাঁ, কি তুমি নিজের মুখ নিজে খেমছো? তুমি তো ডেঞ্জার পিস আছো ভাই, ইউ আর ভেরি ডেঞ্জারাস। দেখ কি মুখগুলো, দুদিন আগে নখ কাটা হয়েছে ওর, আবার বেড়ে গেছে। সারাক্ষণ মুখে মুখ চুলকায়। লিসেন টু মি, পূজা পড়ে দিতে হবে, কিছু করার নেই। লিসেন টু মি, ইউ নট সাপোজ টু ডু ইট, ওকে? সারা মুখে যে এই যে খিমচেছ, এবার মুখের যে এই চেহারাটা বদলে গেছে, জিওগ্রাফিটা, এবার কি হবে? পুরো গালটা যে তোমার লাল দাগড়া দাগড়া হয়ে গেছে খিমচে খিমচে, এই যে ভাব সারা মুখ। দেখ তুই ক্রিম ফিম কিছু নিয়ে একটু লাগিয়ে দে না। সেটা ফিল লাগিয়ে দি। সীতাফল। সীতাফল। বেরিয়েছিলাম একটু মিষ্টি কিনতে, আরুকে রেখে দিয়ে তারপর বেরিয়েছিলাম যে একটু মিষ্টি কিনবো, কারণ তখন না পার্স নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমাদের ফুচকার দিকে লোভ লাগলো, তো ওই জন্যে ফুচকা কিনে নিয়ে এলাম। দাঁড়িয়ে কেরাম না ফুচকা কিনে নিলাম, ও জানে না আমি ঘুম পাড়াচ্ছি, দিলে আমাকে দিবি। আমি অনেক দিন খাইনি, সেই প্রেগনেন্সি থেকে খাইনি ফুচকা, অনেক দিন ধরে প্রেগনেন্ট হচ্ছিল। বেশি না, 20 টাকা মাত্র। আমি বেশি খেতে পারি না। খেতে ভালো ছিল, বাট ফুচকা কেসটা কি হচ্ছে না, ওই রাস্তায় দাঁড়িয়ে যে খাওয়া এক্সপিরিয়েন্সটা, ওটাই আসলে। শুকা ফুচকা দেবে, এ দেবে, ওইটা না হলে না ঠিক ফুচকার মজাটা আসে না। কিন্তু এত ঝাল দিয়েছে, আমি লোকটাকে বলেছিলাম যে ঝাল কম দেবে, বড্ড ঝাল দেবো, রসগোল্লা খেতে হবে তার জন্য। এখন আমাদের এখানে না একটা দোকান আছে, ছোটোবেলা থেকে দেখছি, সুরেশ বলে, যে রসগোল্লাটা যা করে না, ওয়ার্ল্ড ক্লাস একেবারে, খুবই ভালো। এই বাক্সটা কবে থেকে এখানে পড়ে আছে, আর আমি এটা খোলা হচ্ছে না খোলা হচ্ছে না, আমি এখন খুললাম এটাকে, কারণ আমি প্রেশার কুকার অর্ডার দিতে বলেছিলাম ওকে, মানে প্রেশার কুকার নেই। আমি এখন খুলে দেখছি এটাকে 3 যে প্রেশার কুকার, না তোকে আমি একটা বলেছিলাম প্রেশার কুকার অর্ডার দিতে, তুই 3টা কেন দিয়েছিস? কম্বো অফারে ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা বড় 5 লিটার, একটা বোধহয় 2 লিটার না 3 লিটার, আর একটা 1.5 লিটার, এরকম কম্বো অফার ছিল। এর আমি ভাবলাম পরে তো বাচ্চার কদিন, 1 মাস 2 মাস বাদে বাচ্চার জন্য একটা প্রেশার কুকার লাগবে ছোট, আর বড় আমাদের লাগবে, তাই জন্য 3টে নিয়ে নিলাম। আমি বলেছিলাম আপাতত একটা 5 লিটারের দে,
কেননা 3 লিটার দেওয়া যায়, বাট কি হয় না, যদি বাড়িতে কেউ লোক আসে বা অনেক সময় না হয়তো আমার মা বাবার বাড়িতে পাঠালাম একটু রান্না করে, তো তখন না এই 3 লিটারে ধরে না, তো তখন 5 লিটার লাগে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই 5 লিটার আমি অর্ডার দিতে বলেছিলাম থেকে 3টে। হ্যাঁ মানছি আমি যে যখন 6 মান্থ বা 7 মান্থ হবে তখন তোকে আস্তে আস্তে সলিড ফুড ইন্ট্রোডিউস করানো হবে, তখন ওর একটা ছোটো প্রেশার কুকার নিজস্ব লাগবে, কিন্তু 3 লিটারটা আমি কী করবো এখন? ওটা তুই রেখে দিবি, যখন বেশি কিছু থাকবে না তখন ওটাতে করবি। তাহলে কিছু করারই রাখতে হবে। রাখতে তো হবেই, আমি কি ফেলে দেবো যাবে কিনা? সব প্রেশার কুকার শুধু প্রেশার কুকে রান্না হবে এবার। ओ मंतूरे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, তুই দুদু না খেলে, তুই পটি না করলে আমারও ঘুম আসে না, তেরে বিনা भी क्या जीना। গুড মর্নিং এভরিওয়ান, আজকে শুক্রবার আর আমার এই কিছুক্ষণ আগে উঠেছি, জাস্ট 8:30 বাজে, দেখতেই পাচ্ছ এখনো চোখে মুখে ঘুম লেগে আছে। কালকে অশোক ল্যাবরেটরিতে বলে রেখেছিলাম তো ব্লাড নিতে আসবে, আমি একটু ওই আমার সুগার আর লিপিড প্রোফাইলটা টেস্ট করাবো, আর অঙ্কিতা হিমোগ্লোবিন টেস্ট করাবে। কালকে থেকে 10 ঘন্টা মতো ফাস্টিং করতে, তো কালকে আমি 10টা নাগাদ খেয়ে ফেলেছিলাম, তো 10 ঘন্টা ফাস্টিং অলরেডি হয়ে গেছে, এখন 9টা বাজে। এই টেবিলটা আর এই জায়গাটা অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে, মানে পরিষ্কার আমি করেছিলাম রিসেন্টলি অ্যাকচুয়ালি, বাট কি হয়েছে, ওই পরিষ্কার করার পরেও তারপরে যখন সাজিয়েছি, তারপরে এদিক ওদিক থেকে জিনিসপত্র রাখা হয়েছে, তো আবার সেই আমার পুরনো ল্যাপটপটা রাখা ছিল, যেটার ওই হিঞ্জে প্রবলেম ছিল, যেটা বন্ধ হয় না, ওইটাকে আমি তুলে ব্যাগে রেখে দিলাম, বিকজ ওটা সারাতে হবে। ওটা এখন খুলে রাখা যাবে না, রাখলে নোংরা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। ল্যাপটপটা ভালো আছে, সফটওয়্যারও সব একদম আপডেটেড। যাই হোক, তো এখন ম্যাকবুকটা এই কর্নারে রাখবো, অনেকটা জায়গা হয়ে যাবে, তাহলে ম্যাকবুকের সাথে আমি স্ক্রিনটাও ইউজ করতে পারবো কানেক্ট করে, আমার এডিটিংয়ের সুবিধা হবে আর কি। আর PS5টার নিচে ছিল, ওটা আমি এই টেবিলের ওপর শিফট করে দেবো। বাস, PS5 হয়ে গেছে সেট, এর বাকিগুলো সাজাতে হবে। HDMI লেগে গেছে, এবার ওটার যে অ্যাকচুয়াল চার্জার ম্যাকবুকের, সেটা সেট আপ করবো। এখানে আগে লাগিয়েছিলাম, বাট আমি ভাবছি এবার নিচে লাগাবো, ওই প্লাগটাতে লাগাবো না, এটা ভীষণ রিস্কি। এবার ভারী তো প্রচুর, দেখো এটা মানে প্রায় 1.5 কিলো 2 কিলো মতো ওজন হবে, মাথায় মারলে ফেটে যাবে একদম। এটাকে বলে ওরা ব্রিক, সত্যি ব্রিক এটা। আমার তো সুগার নিতে আসবে, আবার অলরেডি একটা নিয়ে গেছে সকালবেলা ফাস্টিং এর, এবার তো পিপির জন্য আসবে, মানে খাবার 2 ঘন্টা পরে আসবে আর কি ব্লাড নিতে। তো আমাকে বললো ও 12:15 নাগাদ আসবে, তো এখন 10:15 নাগাদ আমি খেতে বসে গেছি। এত তাড়াতাড়ি তো আর লাঞ্চ তৈরি হয়নি, আমি ওই সেদ্ধ ভাত, অমলেট আর আলু সেদ্ধ এই দিয়েই খেয়ে নিচ্ছি আপাতত। মুখটা কেমন একটা ঘিন পড়ে আছে। হ্যাঁ, সবাই ঘুম থেকে উঠেছে না, না। তো এখন আমি বেরোচ্ছি একটু, আমাকে ওই চশমার দোকানে যেতে, আমি যেখান থেকে চশমা করাই না, নেত্রালয়ে, এই এটাও ঢাকুরিয়া ওই বাস স্ট্যান্ডের কাছে, তো ওখানে যাব। আমার যে চশমাটা ছিল, যেটা আমি রেগুলার ইউজে ছিলাম, এখন আমি যে বড় চশমাটা পরি ওইটা না, আর একটা পাতলা চশমা ছিল, ওটা ভেঙে গেছে, এখান থেকে নিজের থেকেই ভেঙে গেছে, তো ওটা যাব। ওইটা আর ভাবছি ঠিক করাবো না, আমার একটা পুরনো ফ্রেম আছে ক্যানাডার থেকে, একটা রেব্যানের আমার মেটাল ফ্রেম ছিল, ওখানে বানিয়েছিলাম, তো সেটাতেই বলবো যে লেন্স অ্যাড করে দিতে, লাগিয়ে দিতে আমার পাওয়ারের লেন্সটা। সো যাওয়া যাক। মামা স্নান টান করে রেডি? মামা স্নান টান করে রেডি হয়ে গেছে মাম্মা। মামা খাবার আসছে ওরম ভাবে তাকাবে না, ওরকম ভাবে ওদিকেই তাকিয়ে থাকবে, খাবার প্রিপারেশন হচ্ছে ওর। তাকাবেই না অন্যদিকে, আসছে তো মামা, খাবার আসছে তোমার। মাম্মা রেইনবো রেইনবো জামা পরে তুমি রেডি? কুচি কুচি খাবে তো মামা, খাবে
তারপরে ঘুমো ঘুমো হবে। বল মা, কাকে পাড়া করে খুব ভালো লেগেছে মামা। মান্টু বেরোচ্ছিস? মান্টু, হ্যাঁ আমি বেরোচ্ছি। ওই করছে না দুদু, করছে না দুদু, করছে না। এদিকে তাকা, তাকা এদিকে। টাটা। ওখানে কি আছে তোর সিলিং এর উপর? আমি চলে যাচ্ছি আমি। টাটা টাটা। চশমা বানাতে দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে বাড়ি ফিরছি রিক্সা করে। যা গরম না বাইরে। একটা ফ্রেম যেটা দিয়েছিল ওটা বলেছে বিকেলবেলা দিয়ে দেবে লাগিয়ে, আর আরেকটা ফ্রেমে যেটা নতুন লেন্স লাগাতে দিলাম ওটা 2-3 দিন সময় লাগবে। আজকে মেনু হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডালের বড়া দিয়ে হচ্ছে একটা কারি মতো বানানো হয়েছে, আর পাবদা মাছের ঝাল, ভাত আর ডালের বড়া হচ্ছে এখন। এই ফিজিওথেরাপি করে এখন একটু ডাক্তার দেখাতে এসেছি, কারণ আমার কোলেস্ট্রল রিপোর্টগুলো তো হাই এসছে। তো দেখি ডাক্তার কি বলে। আমি ফিজিওথেরাপি করতে গেছিলাম, এখন এই ফেরার পথে আমি জাস্ট দেখা করে যাচ্ছি ডাক্তারের সাথে। মাংকুর করছে টামি টাইম, কেন এক্ষুনি খেয়েছে। এই ওকে একটু নিয়ে বেরিয়েছি রাস্তাতে। ও একটুখানি ক্যাং ক্যাং করছিল বাড়িতে। আমি তো ডাক্তারের ওখানে গেছিলাম, ডাক্তার চেম্বার থেকে আমি ফিরে এসেছি। অঙ্কিতা আরুকে নিয়ে একটু বাইরে ঘোরাতে গেল। হ্যাঁ, তার মধ্যে আবার অনেক কাণ্ড। আমাদের ফ্যানটার মানে আরুর ঘরের যে ফ্যানটা বেডরুমের, ওটা দুপুরবেলা থেকে ঘটাং 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 করে ভীষণ আওয়াজ করতে শুরু করে। বেয়ারিং এর প্রবলেম হচ্ছিল, বুঝতেই পেরেছিলাম। তো আমাদের যে লোকাল ইলেকট্রিশিয়ান আছে তাকে ডেকেছিলাম, তো সে বাইরে কাজে ছিল। তো তার আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছিলো। তো ওই 7:30 নাগাদ আমি যখন ফিরেছি, 8:30 নাগাদ আমি যখন ফিরলাম তখন সে এলো। ওরা তখন আরুকে নিয়ে বাইরে গেছিলো। ও বেডরুম থেকে ওটা খুলে নিল, ফ্যানটা খুলে, আর ডাইনিং রুমের ফ্যানটা আমি ঘরে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, এখন বাজে 9:30, ঠিক আছে। তো মা বাবারা জাস্ট বেরিয়েছে। তারপরে একজন মা বাবার পেছন পেছন হঠাৎ আমাকে বলে আমি আসছি। আমি কোথায় আছিস তুই? এই একটু সামনে যাচ্ছি। অনেক খোঁচাবার পর বেরোলো উনি ফুচকা কিনতে যাচ্ছেন। কালকে ফুচকা খেয়েছে, আবার আজকে ফুচকা কিনে এনেছে। এবার তুই চুপ কর, তুই একদম কথা বলবি না। কালকে ফুচকা খেয়েছে, আজকে আবার খাচ্ছে। আমি বলার পর আমি বলছি তুই যদি খাস তাহলে আমিও খাবো। হ্যাঁ না, তোমার খুব খাওয়া উচিত। আমার একটু কোলেস্ট্রল কি বর্ডার লাইন হাই এসছে, তাই জন্য ও একেবারে তোর খাওয়া উচিত না, আমি খেতে পারবো। তুই তো টেস্টই করাসনি। সেই এখন ফুচকা এখানে খাওয়া হচ্ছে। কেমন করেছে? ভালো করেছে? তাহলে আগের দিনের থেকে আজকে বেটার করেছে। ফুচকাওয়ালি আমাকে একটু ফুচকা দেবেন? হ্যাঁ, তুই তো ফুচকাওয়ালি। লঙ্কা বলছিলাম কম দিতে, হ্যাঁ কম বেশি দিয়ে দিয়েছেন, জানি না দিয়েছি কিনা। তুই তো এক্সপার্ট লাগছিস ব্যাপারটাতে। একটা দোকান দিয়ে দে। এই আমার ফুচকা। বাঁ হাতে দিতে নেই, আর বাঁ হাত ডান হাত এসে গেছে হাতে ফুচকা, ব্যাস। কতদিন পর। ও মাই গড, বিশ্বাস কর, ও প্রেগন্যান্সিতে ফুচকা খাচ্ছিল না, আমিও কিন্তু খাইনি। আমি খুব ভালো বর, আমিও স্যাক্রিফাইস করেছি। আমার ফুচকা খুব ভালো লাগে। নেহাত এখানে সবার থেকে খাওয়া যায় না, কে কেমন জল ইউজ করে বোঝা যায় না। এই দোকানটা ভালো, এটা আমাদের ওদের বাড়ির গলির সামনে, বেশ ভালো, অনেক দিনের পুরনো। তো তাও একটু ভরসা করে খাওয়া যায়, কিন্তু তাও আমি খাইনি এতদিন ধরে, কারণ ও খেতে পারছে না বলে। অসাধারণ লাগলো প্রথম যে ওই তেঁতুল জলের টেস্টটা মুখে পড়ে না, ও বানিয়েছে ভালো। কিন্তু তুই জানি না কেন বললি কালকে বাজে বানিয়েছিল। লঙ্কা দিয়েছিল চারটি, আজকেরটাও ঝাল করেছে, বাট ভালো লাগছে। ফুচকা তো একটা ব্যাপার, ঝাল হলো না। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারবি না। না, এবার ব্যাপারটা হচ্ছে যে, আরে তুই কি রে, দাঁড়া, আমি একটু কথা বলছি লোকজনের সাথে, আর তুই টপার টপ মুখে মেরে দিচ্ছিস। এ ভাই,
আমি একটু তোমাদের সাথে কথা বলছি, এর মধ্যে টপার টপ 3খানা খেয়ে ফেললো, আবার শুধু শুধু জল খাচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ আমি না আমি এখন রাখছি, হ্যাঁ, নাহলে ও সব ফুচকা মেরে দেবে আমি কথা বলতে বলতে। ঠিক আছে, ফুচকাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। কি হয়েছে? কি হয়েছে তোর? হ্যাঁ, ঝাল লেগেছে? লোভে পড়ে খেয়ে নিয়েছি। এতটা তো ঝাল ছিল না রে। লঙ্কা চিবিয়েছি। ও লঙ্কা চিবিয়েছিস? ঝাল একেবারে খাই না না। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বেচারা। তোর জন্য রাখা রসগোল্লাটা খেয়ে নেবো। আমার জন্য রসগোল্লা রেখেছিলিস? হ্যাঁ তো রেখেছিলাম তো। আমি ভেবেছিলাম কালকে রসগোল্লা এটাই ছিল বটে, আমি একটাই পেয়েছি, আমি ভাবছিলাম বাকিগুলো সব ও সাটিয়ে দিয়েছে। খেয়ে নে, আর কি বলবো, আমার একটা মাত্র বউ। আমার কিন্তু সুগার নেই, তোর আছে কিনা আমি জানি না। কালকে তোকে সুগার ফাস্টিং টেস্ট করাবো। মানে ফুচকাটা যখন খাচ্ছিলাম হ্যাঁ। অতটা মনে হচ্ছিল, কারণ তেঁতুল জলটা ছিল। এবার তরকারি বেঁচে গেছিল বলে ওই পুরটা শুধু খেয়েছি। বাবা কি ঝাল, কি ঝাল। বাবা, ওই জন্যই ঝাল লেগেছে তোর। তেঁতুল জল দিয়ে খেলে আলুটা ঝাল লাগে না, ওটার মধ্যে গোলমরিচ ফোলমরিচ দিয়ে মাখা ছিল, লঙ্কা ছিল অনেকগুলো, লঙ্কা ছিল, গোলমরিচও ছিল। এই লোকটা না বোঝে না বোধহয়, লোকটাকে বলি না সেই লঙ্কা দেয়। না না, লোকটা তো আর বোঝে না যে তুই মানে আলু সেদ্ধ দিয়ে খেতে চাস, নর্মাল বাড়ির তেলে মাখা আলু সেদ্ধ, সেটা দিয়ে ফুচকা খেতে চাস। ফুচকার আলু এরকমই হয়, একটু ঝাল না দিলে তো লোকে খেতে পারবে না। ফুচকার আলুতে যদি একটু ঝাল না থাকে সেই ফুচকা খেতে মজা আসবে না। আরে ঝাল আর ওই তেঁতুল জল, ওই দুটো মিশে তো টেস্টটা আসে। খাচ্ছি এখন। তুই এখন 5 স্টার খাচ্ছিস? এত ঝাল লেগেছে তোর? এর না এই ঝাল ফাল এগুলো ছুতো, ওর আলটিমেট টার্গেট ছিল 5 স্টারটা খাওয়া। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ, বুঝতে পেরেছি, ঠাকুরকে দিয়েছিলিস ঠাকুরের প্রসাদ হিসেবে, কি সেটা তুই এখনই খেতে হবে তোকে? কি যে বলবো না, এ এত মিষ্টি খাচ্ছে। আমার ডাউট তোর সুগার টেস্ট করা তুই শিগগিরই। আরে এক মিনিট, ইনি দুপুরবেলা টক দই খান। টক দই কিভাবে খায় জানেন? টক দইয়ের মধ্যে 6 চামচ চিনি। এই আগের দিনই তুই দিয়েছিস। এইরকম টক দই খাওয়া আমি পৃথিবীতে কারোর দেখিনি। 6 চামচ চিনি, তার থেকে মিষ্টি দই খেতে পারতিস। ও অবশ্য মিষ্টি দইয়ের মধ্যেও চিনি দিয়ে খাবে, ওর যা অবস্থা। না আমাদের না চিনি স্পুনটা না ছোট, চিনি আমি দেখাবো চিনি স্পুন। আর দেখানোর দরকার নেই, এখানে নুনের কৌটোটা আছে, নুনের মধ্যেই স্পুনটা আছে, সেম স্পুন। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের নুনেরও স্পুন আর চিনিরও স্পুন। এটা কোন দিক দিয়ে ছোট স্পুন? এই আগে যে আমরা কমপ্লেন খেতাম সেখানে এরকম স্পুন থাকতো বড় বড়, এটা আরামসে মানে 1 টেবিল স্পুনের বেশি আটে এখানে, আরামসে এই চামচটাতে মানে 1 টেবিল স্পুনের বেশি চিনি আটে। সেইটারও 6 চামচ নিয়েছে। বলে কি ওই চিনিটা যে আমি দইয়ের সঙ্গে খাই, মুখে চিনিটা কচর মচর করে, ওইটা ভালো লাগে। এটা কোনো কথা হলো? আরে সেটা আধা চামচ মুখে ঠেকিয়ে দেয়, তোর মতো 6 চামচ চিনি টক দইয়ে দিয়ে গবাদ গবাদ করে খায় না। কি রিডিকুলাস, বলে দহি শক্কর মুখে দিয়ে যায়, ওই দহি শক্কর মুখে দেওয়া আর ও 6 চামচ চিনি দিয়ে দই খাওয়া নাকি সেম। একদম। ও যে নিজে লাত্তি মেরে মেরে চেঞ্জ করছে। তোমাকে তো এবার ঘুম পাড়াতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত 1:30 2টো বেজে গেছে। 1:30 না 2টো বাজে না? হ্যাঁ 2টো। তারপর আমরা শোবো। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ না, এটার থেকে হচ্ছে এই আওয়াজটা। এই যে এটা একটা ইন্টারেস্টিং ডিভাইস। এটা বেসিক্যালি এটা ব্লুটুথ স্পিকারের মতো ছোট, হ্যাঁ, যদিও এটা ব্লুটুথ কানেক্টিভিটি দরকার পড়ে না, মানে হয় না। এটার নাম হচ্ছে ড্রিম এগ। আমি এবার যখন ক্যানাডাতে গেছিলাম তখন এইটা ও অ্যামাজনে অর্ডার দিয়েছিল, মানে আমার অ্যামাজনের ক্যানাডার অ্যাকাউন্টে। তো অঙ্কিতা এটা অর্ডার দিয়ে দিয়েছিল, আমি জাস্ট ডেলিভারিটা নিয়ে এখানে এসেছিলাম। আমি অ্যাকচুয়ালি এটা ক্যানাডাতে ইউজ করে অনেক রাত্রিবেলা ঘুমিয়েছি। আরে এটা না রাত্রিবেলা এই ছোটদের শুধু নয়, বড়দেরও ঘুমের খুব সাহায্য করে। এটা বেসিক্যালি হোয়াইট নয়েজ, ওটাই মেন।
যেমন আমি দেখাচ্ছি, ধরো এই সুইচটি অন করলাম, এখানে এখানে পাওয়ার বাটন আছে, এইখানে বিভিন্ন বাটনস আছে। এই প্রথম যে 3টে বাটন এগুলো হচ্ছে সাউন্ড, বিভিন্ন সাউন্ডের। এইটা হোয়াইট নয়েজ, ডিফারেন্ট কাইন্ডস অফ হোয়াইট নয়েজ। এটা হচ্ছে মিউজিক, আর এটা হচ্ছে বেবি সাউন্ডস। দেখাচ্ছি আমি 3টে কীরকম। আর এইটা হচ্ছে টাইমার, এই যে এখানে টাইম দেওয়া আছে 30, 60, 90 মিনিটস এগুলো, ঠিক আছে। এবার দেখো এখন হোয়াইট নয়েজ চলছে এক রকমের। এবার আবার এটা আমি টিপলাম, সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এরকম করে মাল্টিপল সাউন্ডস আছে হোয়াইট নয়েজের আন্ডারে। যার যেটাতে সুবিধা হয়। এই শেষ হয়ে গেল হোয়াইট নয়েজ। এবার ব্যাক টু একদম প্রথম সাউন্ডটা, এই যে প্রথম সাউন্ড। সেরকমই আবার মিউজিক আছে, মিউজিকের মধ্যে ন্যাচারাল সাউন্ডস আছে, বিভিন্ন ন্যাচারাল সাউন্ডস। বৃষ্টি না? হ্যাঁ, এগুলো হোয়াইট নয়েজ বাট ন্যাচারাল হোয়াইট নয়েজ। উড বার্নিং মানে Wood burning, bonfire। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঝিঝি পোকা। এবার একদম এই প্রথম থেকে নেচার। এবার বেবি সাউন্ডস দেখো, এটাতে বেবি সাউন্ড, এই যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বাজতে থাকে। এরকম 2-3টে সাউন্ড আছে। আর ওম সাউন্ড আছে, এইটা হচ্ছে ওম সাউন্ড। ব্যাস হয়ে গেল বেবি সাউন্ডস। এরকম মাল্টিপল সাউন্ডস আছে, যেটা তোমার পছন্দ সেটা তুমি বাজাতে পারো। আর বাজিয়ে মানে ওটা একটা ওই সুদিং কামিং এফেক্ট, লালাবাই সেরকম টাইপের। লালাবাইও না, এটা কাম এফেক্ট দেয়। তার ফলে না মানে বাচ্চাকে ঘুম পাড়াতে খুব ইজি হয়ে যায়। এই দুষ্টুটা এটা চলে পেছনে, আর আমি দোলা দিই, গান গাই, টুক করে ঘুমিয়ে পড়ে। হার্ডলি ম্যাক্সিমাম 15-20 মিনিট লাগে, তার বেশিক্ষণ লাগে না। নালে তো ঘুমাতেই চায় না। হ্যাঁ, যখন এটা ছাড়া সকালবেলা ওকে ঘুম পাড়ানো হয় না, এটা তো আমি রাত্রিবেলা করি। সকালবেলা যখন ওকে ঘুম পাড়ায় তখন সে জোরে জোরে দোলনা দিয়ে ও ও আ আ করে তারপর ঘুম না, পাড়াতে একটা জিনিস হয়। হচ্ছে না, ও ডিস্ট্র্যাক্ট হয় না মানে অন্যান্য নয়েজেতে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাড়িটা তো একদম মানে ফ্ল্যাটটা তো রাস্তার একদম গায়ে। এখানে সারাক্ষণ সকালবেলা তো বিশেষ করে প্যাপু গাড়ি ঘোড়া লরি সব যাচ্ছে, আর সারাক্ষণ আওয়াজ হয়। যদিও আমাদের জানলা পাল্লা বন্ধ, কিন্তু এতটাই কাছে রাস্তা যে জানলা বন্ধ করে কোনো লাভ হয় না। এইটা চললে কি ওই আওয়াজগুলো শুনতে পারে না। এই যে এখানটাতে লাগিয়ে দিই এটা, আর ও এখানটাতে শোয়ে, তোর পায়ের কাছে এটা থাকে। এরকম ডিভাইস তোমরা অ্যামাজনে, ইন্ডিয়ার অ্যামাজনেও পেয়ে যাবে। পাওয়া যায়, আমি দেখেছি। হ্যাঁ, বিশেষ করে যাদের বেবি আছে খুব সুবিধে। এই যে দেখো, এটার মডেলটা, এটা নাম হচ্ছে ড্রিমেক, আর মডেল নাম্বার এখানে দেওয়া আছে। অবভিয়াসলি মেড ইন চায়না। The way you make me feel is crazy. How did you get so fly? You got me like